2007 সালে যখন তামিম সাকিব মুশফিক খেলেছিল বিশ্বকাপে 2007 সালে আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল এবং তাদের কারণে কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম 2007 সালের ম্যাচে। তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই। সবাই যাচ্ছে এগিয়ে, বিসিবির গতি উল্টো দিকে। মাত্র বছর কয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা আফগানিস্তানও ম্যাচ উইনার ক্রিকেটারের অভিষেক ঘটায়, আর সেখানে আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে নতুনদের তৈরি হবার মঞ্চ হিসেবেই মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বড় দলগুলোতে জায়গা নেয়ার কাড়াকাড়ি, বাংলাদেশ দলে আতশ কাজ হাতে নিয়ে নির্বাচকদের দৌড়াদৌড়ি। আসছে দিনগুলোতে তাদের এই কার্যকলাপে যে আরও গতি আসবে তা বলার অপেক্ষা রাখে না। মাহমুদুল্লাহ মুশফিক বিদায় বলেছেন, সেই জায়গা নেয়ার জন্য নতুনরা প্রস্তুত আছে কিনা তা জানা নেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল, কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে, বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে। সূত্র বলছে সিনিয়র 2 ক্রিকেটারের শূন্যতা ঘোচাতে অন্তত 6 ক্রিকেটার প্রস্তুত আছে বোর্ডের। যদি তাই হয়ে থাকে তবে মাহমুদুল্লাহ মুশফিককে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আস্থা খুঁজেছিলেন নির্বাচকরা, এমন প্রশ্নে আবারও বিসিবির সেই পুরনো থিওরি। যারা নতুন, যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয়, তারা যারা চলে যাচ্ছে তাদের চাইতে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনোদিন হওয়ার সম্ভাবনা নেই, আমার মনে হয় না নতুন প্লেয়ার উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুকে বিদায় করে হুট করেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ফিল সিমন্সের কাঁধে। ক্যারিবিয়ান কিংবদন্তির হাত ধরে মিশনটা ভালো যায়নি, তারপরও আস্থা রাখতে চায় বিসিবি। চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কিছু না হলেও নাকি ইতিবাচক অবস্থানে দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ ফিল সিমন্স আমাদের কোচ, বাট কথাবার্তা চলছে এবং সবকিছু ইতিবাচক। কোচের মতো অধিনায়ক ইস্যুতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বোর্ড, তবে দ্রুতই সবকিছু চূড়ান্ত হবে বলে প্রত্যাশা ক্রিকেট অপসের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।